যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন। বিজেপিতে যোগদান আপের 7 জন সাংসদের। আম আদমি পার্টি ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন আপের 7 জন রাজ্যসভার সাংসদ। রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল সহ যোগ দিলেন আপের 7 জন সাংসদ। হরভজন সিং ও সাথী মালওয়ালও ছাড়ছেন আপ, দাবি রাঘব চাড্ডার। প্রথম দফায় রেকর্ড ভোটিং এর পর কে কত আসন পাবে তাই নিয়ে শুরু হয়েছে দাবি পাল্টা দাবি। অমিত শাহ বলছেন যে 152টির মধ্যে 110টিরও বেশি আসন পাবে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে প্রথম দফাতেই সেঞ্চুরি পার করে ফেলেছে তৃণমূল। हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। এরা বলেছিল বাংলায় নাকি ভোট কেটে এরা ক্ষমতায় আসবে। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। বিজেপির ছটপটানি দেখতে পাচ্ছেন। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। দিনভর ঠাসা কর্মসূচি। তার আগে আমরা সকালেই দেখেছি কলকাতার গঙ্গা বক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌকা চড়ে ঘুরলেন, গঙ্গা বক্ষে কথা বললেন নৌকা চালকদের সঙ্গে। প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। বলা যায় গঙ্গা যেন বাংলার আত্মার মধ্য দিয়ে প্রভাবিত হয়। পবিত্র গঙ্গা জল সমগ্র সভ্যতার চিরন্তন চেতনা বহন করে চলেছে, এক্সপোস্টে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जय श्री राम। जय श्री राम। আজকে সকালে প্রিন্সেপ ঘাট গেট নাম্বার 2 ম্যান অফ ওয়ার জেটি, এটা প্রিন্সেপ ঘাটের কাছে এবং গোয়ালিয়র ঘাট এবং প্রিন্সেপ ঘাটের মাঝামাঝি জায়গায়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন এবং আসার পর এখানে যে নৌকা, আমি ক্যামেরা পার্সন দীপ্ত চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য। দেখো এই প্রিন্সেপ ঘাট 2 নম্বর যে জেটি, তার সামনে প্রচুর নৌকা রয়েছে। এই যে W1908 যে 2 নম্বর যে নৌকা, যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপাতত ঘাটের কাছে বাঁধা রয়েছে, এই নৌকাতেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এখান থেকে এই নৌকা যায় সোজা টুয়ার্ডস রিভার ট্রাফিক পুলিশ কলকাতা, সেই যে গোয়ালিয়র ঘাটের দিকে। সেখানে কিছুটা সময় গঙ্গার মধ্যে স্টে করে এবং তারপর ফের আবার দ্বিতীয় হুগলি সেতুর কাছে এই ম্যান অফ ওয়ার জেটি, যেটা প্রিন্সেপ ঘাট 2 নম্বর গেটের কাছে, সেখানে এই বোট চলে আসে। এই যে মাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গেছিলেন এখান থেকে, তার নাম গৌরাঙ্গ বিশ্বাস, এবং তার যে নৌকা, সেই নৌকার নাম্বার W1908। আমি আবার ক্যামেরা পার্সন দীপ্তকে বলবো দেখানোর জন্য। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিন্সেপ ঘাট 2 নম্বর গেটের সামনে এবং এখানে একের পর এক নৌকা রয়েছে। তার মধ্যে যে 2 নম্বর নৌকা দেখতে পাওয়া যাচ্ছে, যে জুম করে ছবিটা দেখানোর জন্য বলবো, ভেতরে লাইফ জ্যাকেট রয়েছে, ওপরে সোলার সিস্টেম রয়েছে। এরই যে সামনের যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানেই প্রধানমন্ত্রীকে বসে থাকতে দেখা যায়। তার হাতে একটা SLR ক্যামেরা ছিল এবং তিনি গঙ্গা বক্ষে বেশ কিছুটা সময় কাটান, ছবি তোলেন, মাঝিদের সঙ্গে কথা বলেন। এখানে অনেক মাঝি রয়েছে, দেখো পরপর নৌকা রয়েছে। মাঝিদের সঙ্গে কথা বলার পর তিনি এখান থেকে সরাসরি আবার গোয়ালিয়র ঘাটের দিকে চলে যান এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান। হঠাৎ আর কি প্রধানমন্ত্রী এলো, নৌকায় চললো, ঘুরে চলে গেল। এসে আমার নাম জিজ্ঞাসা করলো, আমি নাম বললাম, আর কিছু জিজ্ঞাসা করিনি। এই গঙ্গার মাঝখানে ঘুরলাম, এদিকে এই সেতুর দিকে, ওই হাওড়ার দিকে, এইদিকে
এখানে দেখালাম, ঘুরালাম, সব ফটো তুললো। বেশি না বিল, অল্প, ওই যা হয়েছে তাই দিয়ে গেছে আমাদের, 1000 টাকা। तो 6:30 बजे गेट नंबर 2 पे उतरे और वहाँ से चल करके यहाँ वॉक किए, यहाँ से वाटर गेट तक वॉक किए। वॉक करने के बाद जो है आप नौकों में गए और नौका विहार किए, फ़ोटो वगैरह शूट किए। उसके बाद आप आए और चले गए। कितने टाइम थे? 6:30 मोर देन हो रहा होगा। पहले कम्युनिकेट किया था उसको? नहीं, किसी को खबर ही नहीं है, हम लोग को कुछ खबर नहीं है। अचानक सर आ गए, हम भी लोग सोचे कि सर कब आए, कैसे आ गए। फिर हम लोग को देखने के बाद बहुत खुश हुए। এমনি আমাদের বলেছিল যে ঘোরার জন্য, উনি আসবে বলে আমরা জানি না। কখন বলা হয়েছিল এটা? ওটা কালকের আমাদের বলে গেছিলো যে আমাদের একটা নৌকার মধ্যে পূজা হবে, হ্যাঁ, কিন্তু সাহেব আসবে বলে আমরা জানি না। কে বলেছিল? ওটা ওনার বাবুঘাট থেকে একটা চাওয়ালা বলে গেছিলো, হ্যাঁ, যে এরকম আমাদের একটা নৌকা, 7খানা নৌকা লাগবে, একটা নৌকার মধ্যে পূজা করব। হ্যাঁ, তো আমরা বললাম ঠিক আছে, আসবেন। কটার সময় চেয়েছিল? ওটা সকাল মানে 6টার দিকে চেয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর হঠাৎ 6:45 দিকে কি 6:30 দিকে এরকম, হ্যাঁ, উনি এসে গেল। তারপরে আমরা বুঝতে পারলাম জানি তো মোদিজি। হ্যাঁ, তারপরে আমাদের নৌকায় কটা নৌকা গেল? 7খানা নৌকায় নিয়ে গেছে। গঙ্গার মাঝখানে? হ্যাঁ, গঙ্গার মাঝখানে কতক্ষণ সময় ছিল? 1 ঘন্টা ঘুরেছে। कल शाम को मुझे बेलूर मठ जाने का सौभाग्य मिला। वहां की पवित्र मिट्टी का प्रणाम करना ये मेरे जीवन का बहुत बड़ा सौभाग्य होता है। फिर हावड़ा में रोड शो के दौरान जनता जनार्दन का आशीर्वाद मिला। आज सुबह मुझे मां गंगा के दर्शन का, उनके सानिध्य में कुछ समय बिताने का, लोगों से मिलने का अवसर मिला। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।